আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজির হয়ে গেলাম নতুন আরেকটা লেকচার নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা করব অষ্টম শ্রেণীর 2.1-এর 20 নম্বর যে সৃজনশীলটা আছে সেই সৃজনশীলটা। চলো দেখি এই সৃজনশীলটাতে কি বলেছে সেটা একটু দেখি। এখানে দেখো বলেছে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা, প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটা লিখতে বলেছে। মুনাফার হার নির্ণয় করো। দেখো তো এই ধরনের অঙ্ক কিন্তু এর আগে আমরা অনুশীলনীতে একটা করেছি। একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে, এটা আমাদের বের করতে হবে। চলো অঙ্কটা করি। খুব সহজ একটা অঙ্ক, আশা করি মনোযোগ দিলে কোনো অসুবিধা হবে না তোমাদের বুঝতে। অঙ্কটা করে ফেলি আমি। লেখো 20-এর ক নাম্বার। দেখো প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখতে বলেছে। লেখো যে আমরা জানি আয় সমান কি PNR বা PNR সমান আয়, বা মূলধন বলেছিল মূলধন, তাহলে আমরা বের করব P সমান I/NR। এখানে আবার প্রচলিত প্রতীকগুলোর বর্ণনা সহ, তাহলে এখন সেই বর্ণনাগুলো এখানে দিয়ে দেই। লেখো যে যেখানে, এখানে লিখলাম যেখানে পিটা কি, P সমান আসল, আয়টা কি, আয় সমান মুনাফা, তারপর এনটা কি, এন সমান সময়, এবং আরটা হলো মুনাফার হার। মুনাফার হার আমরা পয়সাগুলো দিয়ে দিলাম, সেটা আমাদের বলেছিল। দেখো তো ক নাম্বারটা হয়ে গেল। এখন আমরা করব মুনাফার হার নির্ণয়। এই অঙ্কটা করতে হবে। অঙ্কটা করে ফেলি। দেখো খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। এখন লেখো খ নাম্বার। খ নাম্বারে মুনাফার হার নির্ণয় করতে বলেছিল, এই হারটা আমরা নির্ণয় করব। তো লেখো, দেখো 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। তার মানে এখানে কি কি আছে, আসল এবং 5 বছরের মুনাফা দুইটা মিলে আমাদের হয়েছিল 30,000 টাকা। তো সেই কথাটা একটু লেখো। লেখো যে আসল যোগ 5 বছরের মুনাফা সমান 30,000 টাকা। আবার দেখো কোনো আসল 3 বছরের মুনাফা সহ কত হয়েছিল, 28,000। তাহলে আবার লেখো আসল প্লাস 3 বছরের মুনাফা সমান 28,000 টাকা। এখন এটা আমরা বিয়োগ করলেই পেয়ে যাব 2 বছরের মুনাফা, সেটা এখন বিয়োগ করি। লেখো যে বিয়োগ করে, এখানে আমরা সাইড নোট দিয়ে দিলাম। যদি বিয়োগ করি, দেখো তো বিয়োগ করলে কি হবে, এটা কেটে যাবে। এটা 5 বছর থেকে 2 বছর 3 বছর বিয়োগ করো, তাহলে হয় 2 বছরের মুনাফা সমান কত হয়, দেখো তো 2,000 টাকা। তাহলে 2 বছরের আমরা মুনাফাটা পেলাম কত, 2,000। এখন লেখো যে অতএব, এখানে বিয়োগ চিহ্নটা দিয়ে দাও,
ঠিক আছে, তাহলে এখানে আমরা খুব সহজ একটা কাজ করলাম। কি করলাম, এখানে দেখো আসল আসল কেটে গেল, তাহলে এখানে থাকলো কি 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফাটা বিয়োগ করলাম, থাকলো 2 বছরের মুনাফা। এখন আমরা কি করব, 2 বছরের মুনাফা পেলাম, 1 বছরের মুনাফাটা বের করি। লেখো যে অতএব 1 বছরের মুনাফা সমান কত হবে, কম হলে ভাগ, আবার আমরা যে কোনো একটা সময় দিয়ে বের করে নেই, 5 বছর বা 3 বছর, তোমাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে করলে হবে। আমি 5 বছর দিয়েই করি। 5 বছরের মুনাফা সমান গুণ 5/2 সমান কত হয়, তাহলে কাটাকুটি করো। দেখো এটা কত হয়, 2000, তার সাথে 5 গুণ করো, তাহলে 5 দুগুণে 10, 10কে 10,000 হয়, 10,000কে 2 দিয়ে ভাগ করো, তাহলে হবে 5,000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কি 5 বছরের মুনাফাটা পেয়ে গেলাম, 5 বছরের মুনাফা পেয়ে গেছি। এখন তাহলে আমাদের বের করতে বলেছিল মুনাফার হার নির্ণয় করো। এটা 5 বছরে কিন্তু মুনাফাটা পেলাম, অর্থাৎ এখন আমরা লিখতে পারি, লেখো যে অতএব আসল আসলকে আমরা কী দিয়ে প্রকাশ করব, পি দিয়ে। আসল পি সমান কত হয়, 5 বছরে 5 বছর মুনাফা প্লাস আসলে কত ছিল, 30,000। এখান থেকে তাহলে আমরা কি করব, 5,000 বিয়োগ করে দেব। লেখো 30,000 বিয়োগ 5,000 টাকা, তাহলে কি পেলাম, 25,000 টাকা। এটা পেলাম কি, আমরা আসল পেয়ে গেলাম। এখন আসল পেলাম, তারপর মুনাফা, এগুলো সব লিখে নেই। লেখো আবার আসল পেলাম পি সমান 25,000 টাকা, আবার মুনাফা আই, আবার মুনাফা আয় সমান কত, 5,000 টাকা। এটা মুনাফা পেলাম। সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করি। এন সমান কত বছর ছিল, যেহেতু 5 বছর নিয়ে আমরা কাজ করছি, তাহলে 5 বছর লিখবা, 5 বছর। আমরা জানি আয় সমান কি, PNR, বা PNR সমান আয়, বা বের করব কোনটা, আর সমান, তাহলে আর সমান কি হবে, I/PN। মান বসাও, আয়ের মান কত ছিল, এই যে আমরা এখানে পেয়েছিলাম 5,000, আর পি এর মান কত ছিল, পি এর মান ছিল 25,000, বসায় দাও, গুণ এন এর মান কত ছিল, এন ছিল 5 বছর। এখন কাটাকুটি করো, তাহলে দেখো তো কত আসে, এইটা কাটলে হয় 5, এখানে হবে 25, আবার দেখো তো 5 কেটে দিলাম, তাহলে হয় 1/25। এখন এক কাজ করো, এটাকে আমরা শতকরা প্রকাশ করে ফেলি, গুণ 100 সমান কত, 4/25 100, 4%। দেখো তো এটা আমাদের বের করতে বলেছিল যে মুনাফার হার নির্ণয় করো। সুতরাং মুনাফার হার লেখো, সুতরাং মুনাফার হার সমান কত, 4%। দেখো তো এটা আমাদের বের করতে বলেছিল, বের করে ফেললাম। খুব সহজ প্রসেস ছিল, এর আগে আমরা এই ধরনের অঙ্ক করেছি। তোমরা যদি এখানে 3 বছর দিয়ে করো, তাহলে সেইভাবে এখানে তখন টাইমটা দিবা 3 বছর, তারপর মুনাফাটা তখন অন্য একটা সংখ্যা আসবে, এভাবে করে ফেলবা, একবার হয়ে যাবে।
এখন দেখো, এখন আমরা করব গ নাম্বার। গ নাম্বার অঙ্কটা কি বলেছে সেটা একটু দেখি। একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। তাহলে এখন আমরা দেওয়া আছে বা খ হতে একই হার বলেছিল, এখানে দেখো একই হার, তার মানে এখানে আমরা যে হারটা বের করেছিলাম সেই হারটা আমাদের কাজে লাগবে। তো লিখে নাও, খ হতে পাই মুনাফার হার কত পেয়েছিলাম, আর সমান 1/25 পেয়েছিলাম। এটা আমরা লিখলাম। আমরা 4%ও লিখতে পারতাম। 4% লিখলে দেখো আবার সেই 100 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। 4%কে আবার 100 দিয়ে ভাগ করবা, তখন কি হবে, এই 1/25 আসবে। তো আমরা এই জন্য কী করলাম, এটা এখানেই 1/25 আমরা লিখে ফেললাম। এখন আবার দেখো সময় কত ছিল, 5 বছর, সময় n সমান 5 বছর। মুনাফা আসল কত ছিল, 48,000। লেখো মুনাফা আসলকে আমরা এ দিয়ে প্রকাশ করি। লেখো আমরা জানি মুনাফা আসলের সূত্রটা আমরা জানি, এ সমান কি, পি ইন্টু 1 প্লাস NR। এখন মানগুলো বসাও। এর মান ছিল 48,000। পির মান আমাদের কি করতে বলেছিল, কত টাকা জমা রাখলে, তার মানে পির মানটা বের করতে বলেছে। এনের মান কত, 5 বছর গুণ আর কত ছিল, 1/25 ছিল। লেখো 1/25 ভা দাও পি, 5 দিয়ে কাটাকুটি করতে পারি, তাহলে 1/5 হবে, বা এখন দেখো তো এটা আমরা লসাগু করতে পারি, 5 + 1 লসাগু করে দিলাম। এখন কি করব, যোগ বিয়োগ করো। লেখো বা 48,000 সমান এখানে হবে 6p, মানে 6p/5, বা এখন আর গুণ করে দাও, তাহলে 6p সমান কত হবে, 48,000 গুণ 5, বা p সমান কত হবে, তাহলে এই 48,000 গুণ 5, এই 6 এদিকে এসে ভাগ হয়ে গেল। এখন কাটাকুটি করো, 6 × 8 = 48, 1 2 3, তাহলে কত হয়, 5 × 8 = 40,000। তাহলে পিটা কত হলো, 40,000। এটা আমাদের বের করতে বলেছিল। লেখো সুতরাং নির্ণেয় আসল এত টাকা। দেখো তো খুব সহজ অঙ্ক ছিল। এদের অঙ্ক যদিও তোমরা করেছো এই ধরনের অঙ্ক, আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। এরপরও অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে তোমরা জানাবা। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।